আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেট সকলকে জানাই স্বাগতম। আমরা কতদিনের অ্যানালাইসিসে দেখেছিলাম মার্কেট আমাদের 9 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করেছিল 5410-এ মার্কেট থেমে গেছিল এবং একটি ছোট বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করেছিল। আমরা পরপর দুইটি বেবি ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছিলাম। আমরা সেখানে বলেছিলাম যে মার্কেট কনফিউশনের মধ্যে আছে, আমাদের একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটিকে এখন সাপোর্ট হিসেবে ধরে তার উপরে অর্থাৎ তার শো করে সেই রেজিস্ট্যান্স জোনটাকে শো করে সাপোর্ট লেভেল হয়ে দাঁড়িয়ে আছে। আমরা যেটা গুরুত্বপূর্ণ আমাদের যেটা এই দিন থেকে আমরা ওঠার পরে মার্কেট কারেকশান শেষ করে 13 তারিখ থেকে শেষ করে ওঠার পরে আমরা রেজিস্ট্যান্স জোন হিসাবে যে জায়গাটিকে দেখেছিলাম সেই জায়গাটিকে আমরা দুই দিন সেই জোনের ভিতরে আমাদের মার্কেট দুটি বেবি ক্যান্ডেল দিয়ে শেষ করেছিল। তো বলেছিলাম যে মার্কেট কনফিউশন, ছোট ছোট বেবি ক্যান্ডেল হয় কনফিউশন। এই কনফিউশনের পরিপূর্ণতা একটা ক্লিয়ার সিগন্যাল না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে যাব না, এটা আমি বারবার আপনাদেরকে বলেছি। আপনারা জানেন আমি এখানে প্রত্যেক দিন আপনাদের মার্কেট সম্পর্কে আপডেট দিয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি, যেখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় থাকে। আপনি যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে টেকনিক্যাল কিছু অ্যানালাইসিস আপনি আয়ত্ত করতে পারবেন এবং আপনার হাতে থাকা শেয়ারটি কীভাবে মেনটেন করবেন সে বিষয়ে আপনি একটি সম্যক ধারণা পাবেন। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। প্রতিদিনের মতো আমরা আজকেও দেখি যে কী কী নতুন পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে 123টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 220টি শেয়ার নেগেটিভ। আজকে আমরা নেগেটিভের পরিমাণ একটু বেশি দেখতে পাচ্ছি। 50টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা 31 পয়েন্ট মাইনাস করে 5379-তে মার্কেট অবস্থান করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, মার্কেট কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটি নিয়ে অনেক কনফিউশন, অনেক ধরনের কথাবার্তা চলছে। আপনারা জানেন যে এই জায়গাটি আমি বলেছিলাম যে এই জায়গাটা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জায়গা। এই রেজিস্ট্যান্স জোনটাকে আমি খুবই গুরুত্ব সহকারে দেখেছি। এই জায়গাটাকে আমরা যদি পিছন থেকেও আসি, এই জায়গাটাকে আমি বলেছিলাম যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জায়গা। এই জায়গাটাকে আমাদের ভেঙে বেরোতে হবে, তা না হলে আমাদের এখানেই অনেক ঘটনা ঘটার সম্ভাবনা আছে। হয়তো মার্কেট এখানে আমাদের কিছু সময় সাইডওয়েজ থাকবে, তা নাহলে এখান থেকে মার্কেট আবার ঘুরে আসতে পারে। এই জায়গাগুলো যদি আমরা পিছন থেকে দেখি তাহলে আমরা দেখতে পাই ঠিক এই লেভেলেই আমাদের এখানে একটি ডবল টপ করে মার্কেট এখান থেকে নেমে এসেছিল। আমরা এই জায়গাটিকে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাই। তো সেদিক থেকে আমি বলেছিলাম যে জায়গাটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটিকে আমরা এভাবেই মূল্যহীন করে দিতে পারি না। তো সেজন্য আমি বলেছিলাম যে জায়গাটির প্রতি সতর্ক থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এই জায়গা থেকে যে মার্কেট ফুললি ডাউনটে আসতেছে তা কিন্তু নয়, আবার এখান থেকে যে বুম হয়ে চলে যাবে তা কিন্তু নয়। এইখানে ক্লিয়ার একটি সিগন্যাল না পাওয়া পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেটা আপনার আমার ভিডিওগুলো দেওয়া আছে, যারা দেখেনি তারা দেখে আসতে পারেন। যাই হোক, এখানে অনেকগুলো কনফিউশন আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে টপ 5 গেইনারের মধ্যে যে 5টি সেক্টর উঠে এসেছে তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ, ইঞ্জিনিয়ার, আইটি, ফুয়েল অ্যান্ড পাওয়ার। চমৎকার 5টি সেক্টর আমরা আসতে দেখেছি। যে সেক্টরগুলো বিগত দিনে আমরা দেখি নেই, আজকে আমরা দেখতে পাচ্ছি তারা উঠে এসেছে। টপ ভ্যালুর ভিতরে 5 ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, টেক্সটাইল, ব্যাংক, ফুড, ইঞ্জিনিয়ার। এই সেক্টরগুলো আমাদের টপ গেইনারের ভিতরে ছিল, সেইগুলো আজকে টপ ভ্যালুর ভিতরে চলে আসছে এবং নতুন করে আজকে 5টি সেক্টর আমরা ইন্স্যুরেন্স, লাইফ, আইটি, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই 4টি সেক্টর আমরা বেস্ট 5-এর ভিতরে আমরা উঠে আসতে দেখেছি। যাই হোক, সেক্টর নিয়ে আর বেশি কথা বলবো না। সেক্টর নিয়ে আলোচনা আমি আগামীকাল বৃহস্পতিবার, ইনশাল্লাহ শুক্রবার ছুটির দিনে সেক্টর নিয়ে বিস্তারিত কথা বলবো। তো দেখি আজকে আপনাদের সামনে যদি সময় পাই, হয়তো ভিডিও বেশি বড় হয়ে গেল, অনেকে দেখতে চান না, তাই আমি শর্টলিভাবে আপনাদের ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটি এবং আইটি সেক্টর, এই 3টি সেক্টর নিয়ে কথা বলবো যদি সম্ভব হয়। ইনশাল্লাহ সাথে থাকুন, চেষ্টা করব। আমাদের দিন শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটা একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেলটি নেগেটিভ। আমরা আজকে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি
প্রপারলি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। আমরা গত 2 দিন দেখেছিলাম যে দুইটি প্রাইজ অ্যাকশন দুটি ক্যান্ডেল করেছে। এই ক্যান্ডেল দুটি আমরা 19, 18, 19 এই দুটি ক্যান্ডেল আমাদের কনফিউশন ছিল। বলেছিলাম যে সঠিকভাবে কোনো ক্লিয়ারলি ক্যান্ডেল সিগন্যাল না দেওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা যাব না। আমরা আজকে ক্লিয়ার একটি সিগন্যাল পেয়ে গেছি, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি বলবো না, মিডিয়াম সাইজের একটি ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল নয়। তার মানে কি আমাদের একটা সিগন্যাল সে দিয়ে দিয়েছে যে মার্কেট একটি সেল সিগন্যাল দিয়েছে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটি আমরা কনফিউশনের ভিতরে ছিলাম, সেই জায়গাটিকে আমরা আজকে ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের মার্কেট যে কনফিউশন দুটি ক্যান্ডেল দিচ্ছে, তারপরে একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে ক্লিয়ার করলো যে বিষয়টি আমরা ভাবতেছিলাম সেটি আমাদের খোলাসা করে দিল যে মার্কেট এখন নেগেটিভ হয়ে যাচ্ছে। ক্যান্ডেল কোন অবস্থান আছে, ক্যান্ডেলের অবস্থানটাও আমরা আজকে নেগেটিভ দেখতে পাচ্ছি, কারণ যেহেতু আমাদের সেই ইম্পর্টেন্ট সাপোর্ট জোন যেটা ছিল গত পরশুদিন উঠে গেছিলো, গতকালকে তার মধ্যে ছিল, আজকে সেটি ভেঙে নিচে নেমে এসেছে। এবং আরও একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটি হলো মুভিং অ্যাভারেজের যে ভ্যালু। আমরা এর আগে বলেছিলাম যে মুভিং অ্যাভারেজের একটি এটাও বাই সিগন্যাল দেয়, এটাও একটু সেল সিগন্যালের এর সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, আমরা দেখে থাকি। এই টুলসটা আমাদের ভালো কাজ করে। তো সেদিক থেকে আমরা দেখেছিলাম যে গত পরশুদিন অর্থাৎ এই দিন আমরা 17 আগস্ট আমাদের মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছিলো, তারপর পরে 2 দিন আমরা সেখানে স্টে করেছি তার উপরে। আজকে আমরা তার নিচেই চলে এসেছি। সুতরাং এই ইন্ডিকেটরের দিক থেকেও আমরা এখানে একটি সেল সিগন্যাল পাচ্ছি। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি নেগেটিভ এবং অবস্থানটিও নেগেটিভ। এখন আসুন তাহলে আমাদের এই ক্যান্ডেল নেগেটিভ 2 জায়গায় সেল সিগন্যাল দিয়েছে, তাহলে এখন আমাদের মার্কেট কি তাহলে আরও নিচে যাবে? কোথায় যেতে পারে, কোথা থেকে পুল ব্যাক করতে পারে? সম্ভাব্য কিছু জায়গা আমরা দেখি কোথা থেকে মার্কেট সম্ভাব্য পুল ব্যাক করতে পারে। তো সেদিক থেকে যদি আমরা দেখি আমাদের সাপোর্ট, আমরা যেটি বলেছিলাম আমাদের সাপোর্ট লেভেলটাকে স্ট্রং যে সাপোর্ট আমরা 5314, আমরা এই ক্যান্ডেলটার এই এলাকায় 5314 আমরা এই এলাকাতে সবচেয়ে স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা বলেছিলাম, গতদিনে বলছি, এবং আজকেও এই জায়গাটি থাকবে স্ট্রং সাপোর্ট। এবং আমাদের এর মধ্যে আরও একটি সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি সেটি হলো এই লেভেলটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেলেই আমাদের একটা জোন আছে, যেটা আমরা ফিবোনাচি যদি দিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমরা গোল্ডেন কারেকশন 50% এবং 618% একটি ঘর আমরা এই এলাকাতে খুঁজে পেয়েছি, যেটা আমার অ্যানালাইসিসে আমি দেখতে পেলাম যে এই জায়গাটি, এই জোনটাই আমাদের একটা পুল ব্যাগের একটি জায়গা বলে আমি মনে করছি, যেখান থেকে মার্কেট হয়তো বা একটু সাপোর্ট নিতে পারে। যদি এইটা ভেঙে যায় তাহলে আমাদের গুরুত্বপূর্ণ যে স্ট্রং সাপোর্ট 5314 এইটা থাকবে আমাদের তার পরবর্তী লেভেল। এখন আমাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে, সেটি হলো আমরা হেড অ্যান্ড শোল্ডার একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখন এই প্যাটার্নটি আমরা এখানে খুবই একটি চমৎকার, সবার দৃষ্টিগোচর হচ্ছে, সবাই দেখতেছে, এখানে আসলে লুকানোর কিছু নেই, স্পষ্ট দেখা যাচ্ছে একটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে মার্কেট ক্রিয়েট করছে। এখন যেহেতু সেই লেভেলটি সেই শোল্ডার লেভেল আমাদের ছিল এইটা, সেখান থেকে মার্কেট নেমে চলে আসার চেষ্টা করতেছে। এখন যদি এই এলাকা থেকেই মার্কেট, এই অবস্থান থেকে যদি মার্কেট এরকমভাবে এখান থেকে যদি ঘুরে না যায় তাহলে এইটাকে আবার পরিপূর্ণ একটি হেড অ্যান্ড শোল্ডার হিসেবে কার্যকরী হতে পারে। আমি আবারও বলছি, এই লেভেলটি, এই জায়গাটি, আমি যে জায়গাটি একটি সাপোর্ট জোন দেখাচ্ছি, এই জায়গার থেকে যদি মার্কেট এইভাবে ঘুরে না চলে যায় তাহলে আমাদের মার্কেট এসে এই যে শোল্ডার লেভেল, যেটা নিক লেভেল, এই নিচের যে সাপোর্ট লেভেলটা এখানেই অনার করবে। আর যদি এখানে অনার না করে তাহলে মার্কেট আমাদের এই লেভেলেই চলে আসার সম্ভাবনা আছে। তখনই আমাদের এটি পরিপূর্ণ একটি প্যাটার্নে রূপান্তরিত হবে, হেড অ্যান্ড শোল্ডারে পরিপূর্ণ একটি প্যাটার্নে রূপান্তরিত হবে। তো আমি চাই না, বা আপনারা কেউ চান না যে মার্কেট আমাদের এত দূরে আসুক, অর্থাৎ 5000 লেভেলে চলে আসার সম্ভাবনা আছে। যদি আমাদের এই দুটি জায়গা আমাদের মার্কেট ভেঙে যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লেভেলেই আমরা একটা সাপোর্ট আছে, এই লেভেল থেকে যদি মার্কেট আমাদের সেই সাপোর্টটা অনার না করে, এই লেভেল দিয়ে এখান থেকে একটা যে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। এখন আমাদের নিকটতম যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে 5373 থেকে 5357, এই জায়গাটি, এই জোনটাকে যদি আগামীকাল মার্কেট এখান থেকে পুল ব্যাক না করে বা এর ভিতর থেকে যে মার্কেট না ঘুরে যায় তাহলে আমাদের লাস্ট সাপোর্ট আমাদের 5373 থেকে 57, আর এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট 5000-এর দিকে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাই নিরাশ হওয়ার কিছু নেই, এখনও পর্যন্ত আমাদের দুইটি বাধা কিন্তু সামনে আছে।
পরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার, যদি বৃহস্পতিবার এখানে মার্কেট থেমে যায় তাহলে মার্কেট এখান থেকে আগামী রবিবার মার্কেট ঘুরে যাবে, তা না হলে মার্কেট আমাদের নিচের এই সাপোর্ট লেভেলে চলে আসবে। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করছে। অগ্রিম বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, সময় বলে দেবে কখন কি হবে কি হবে না। আগামীকাল বৃহস্পতিবার, ইনশাল্লাহ বৃহস্পতিবার মার্কেট দেখে আমি বিস্তারিতভাবে ডিটেল আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। এখন চলুন আমরা এমএসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালিসিস দেখি। এমএসিডি হিস্টোগ্রামের যে অ্যানালিসিস বলেছিলাম 3 দিন হালকা লাল হয়েছে, আমরা আজকে দেখতে পেলাম আবার একটি গাঢ় লাল হয়েছে, অর্থাৎ আমাদের আজকে ক্যান্ডেলও নেগেটিভ, এইখানেও একটি সিগন্যাল দিয়েছে। তবে এটি একটি সিগন্যাল, এ ধরনের বার হওয়ার পরও আবার হালকা লাল বার হয়। আপনারা দেখেছেন হালকা সবুজ হওয়ার পরও আবারও গাঢ় সবুজ হতে পারে, এটা একটি সিগন্যাল, তাই কনফার্মেশন পেতে হবে, এজন্য নিরাশ হওয়ার কিছু নেই। এখনও পর্যন্ত এখানে আমরা আশাবাদী। তো আজকের এই সিগন্যাল থেকে আমাদের মার্কেট একটি সেল সিগন্যাল দিয়েছে, আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। আরএসআইয়ের যে অ্যানালিসিসটি, আরএসআই খুবই সুন্দর অবস্থায় এখনও আছে, আমরা আজকে দেখতে পাচ্ছি 59, আমরা গতদিন দেখেছিলাম 63, আরএসআই এখন 60-এর উপরে আছে। তো যতক্ষণ পর্যন্ত আরএসআই আমাদের এই লেভেলটা ভেঙে নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না, কারণ এই লেভেলটাই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি লেভেল বলে আমি মনে করি। এই লেভেলটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ লেভেল, এই লেভেল থেকেই আরএসআই এখান থেকে আবার পুল ব্যাক করে সামনে যেতে পারে। অর্থাৎ আমি যে ওপরের প্রাইস অ্যাকশনের যে চার্টের উপরে যে জায়গা দুটো দেখিয়েছি, ওই জায়গা দুটো থেকে পুল ব্যাক করার জন্য এই আরএসআই হয়তো বা এই লেভেলে এসে যেতে পারে। তাই এখন আমাদের দেখার জায়গা বাকি আছে, নিরাশ হওয়ার কিছু নেই, অপেক্ষা করুন এবং আপনার হাতে থাকা শেয়ারটিকে যত্ন নিন। আমি বারবার আপনাদের বলছি, মার্কেট বিভিন্ন সময় বিভিন্ন দিকে সাইড নিচ্ছে, কখনো ব্যাংক, কখনো আইটি সেক্টর, কখনো নিচ্ছে আবার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ার, এইসব সেক্টর দিয়ে ঘোরাঘুরি করছে। তাই জেনে বুঝে বিনিয়োগ করুন, দেখবেন সফলকাম হবেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্তভাবে যে উপস্থাপন করা। আমি বলেছিলাম যে সেক্টর নিয়ে একটু কথা বলার জন্য সংক্ষিপ্তভাবে খুব দ্রুত গতিতে আমি আপনাদেরকে একটু দেখে শেষ করব ভিডিওটি। ইন্স্যুরেন্স সেক্টরটি আমরা আজকে ভালো একটি ভলিউম দিয়ে, খুবই ভালো চমৎকার একটি ভলিউম দিয়ে সে পুল ব্যাক করে উপরে উঠে গেছে। এখান থেকে একটা কারেকশান শেষের একটি জায়গা আমরা দেখেছিলাম যে এই লেভেলটি একটা সাপোর্ট ক্রিয়েট করছে, সেই জায়গাটিকে খুবই সুন্দরভাবে কয়েকদিন ঘোরাঘুরি করছে আমরা দেখেছি, করে আজকে সে এক চান্সে মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছে এবং ভালো একটি ভলিউম দিয়ে ভালো একটি ক্যান্ডেল করে সে উপর উঠে গেছে। আমরা খুবই চমৎকার একটি অবস্থান দেখতে পাচ্ছি। তার উপরে রেজিস্ট্যান্স জোন যদি আমরা দেখি তাহলে তার রেজিস্ট্যান্স জোন এখনও অনেক দূরে একটু জায়গা ফাঁকা আছে, এ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার রেজিস্ট্যান্স জোনটা যদি দেখি তাহলে আমরা এই লেভেলটি তার রেজিস্ট্যান্স জোন আছে। তো সুতরাং এখনও পর্যন্ত তার ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যার উপরে যেহেতু জায়গা ফাঁকা আছে, আশা করা যায় এই সেক্টরটিও কয়েকদিনের জন্য ভালো হতে পারে। এবং আমরা নেক্সট লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আজকে চমৎকারভাবে একটি পরিবর্তন আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হলেও আমরা বেশ কিছুদিন তার সে একটি কারেকশন হয়ে আসছিল এবং আমরা পরিবর্তন হওয়ার পরও আমরা গত অ্যানালিসিস আমি বলেছি এখানে একটি তার গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্স জোনের মধ্যে এই সেক্টরটি ঢুকে গেছে, যাওয়ার পরে সে সেখান থেকে ফিরে এসে দাঁড়িয়ে আছে। এখন এই জায়গায় সে ঘোরাঘুরি করবে না এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে বেরিয়ে যাবে, এটা এখন দেখার বিষয়। যদি এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে বেরোতে পারে তাহলে এই সেক্টরটি ভালো একটি মুভমেন্ট দেখে সামনে দিকে যাবে, তা না হলে হয়তো বা সে এখানে এই রেজিস্ট্যান্সের নিচে আবারও ঘোরাঘুরি করতে পারে। সুতরাং দেখার বিষয় আগামীকাল এবং আগামী সপ্তাহে এখান থেকে এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে বেরিয়ে যাচ্ছে কিনা। মার্কেটের বর্তমান পরিস্থিতিতে এই সেক্টরটি অনেক ভালো অবস্থান ক্রিয়েট করছে এবং ক্যান্ডেল এবং তার ভলিউম যথেষ্ট একটি ভালো মুভমেন্ট দেখিয়েছে, সুতরাং এটি একটু পজিটিভ। নেক্সট দেখবো আমরা আইটি সেক্টরটিও আজকে আমরা খুবই ভালো পরিবর্তন দেখলাম। আমরা পরপর 3 দিন এই সেক্টরটির ভালো একটি পরিবর্তন দেখেছি এবং আজকেও আমরা ভালো একটি ভলিউম এবং ভালো একটি ক্যান্ডেলও বলবো। ক্যান্ডেলটাও ততটুকু ভালো বলতে পারছি না, ক্যান্ডেলটা আমাদের শুটিং স্টার, ইনভার্টার হ্যামার যেভাবে বলেন সে ধরনের একটি ক্যান্ডেল করছে। এখানে পজিটিভ থেকে এখানে আমরা দেখেছি কিছুটা সেল প্রেশার হয়েছে, যার কারণে এই ক্যান্ডেলটি এ ধরনের একটি ক্রিয়েট করেছে। তার উপরের শ্যাডোটি বড় হয়ে গেছে, শ্যাডো যদি এত বড় না হতো তাহলে হয়তো বা একটু সন্দেহটা কম থাকতো, কিন্তু এখানে একটু সন্দেহ আছে যেহেতু তার উপরে শ্যাডোটা বেশি বড় হয়ে গেছে। তাছাড়া আমরা যদি আরও একটু দেখি তার রেজিস্ট্যান্স এলাকাটি, যদি আমরা তার রেজিস্ট্যান্স এলাকাটি যদি দেখি তাহলে আমরা এই এলাকাটি তার গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স এলাকা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটিকে আমরা একটু মার্ক করার চেষ্টা করি। আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার এই এলাকাটি বড় ধরনের একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি,
বেশ বড় আকারের 3-4টা টপ করে সে নেমে এসেছে। আমরা সর্বশেষ ক্যান্ডেলটিও দেখতে পাচ্ছি তার কাছাকাছি চলে এসেছে। এখন যতটুকু জায়গা আছে হয়তো বা এখানেই এই রেজিস্ট্যান্স লেভেলে যেয়ে হয়তো সে বাধা পেয়ে আবার একটু ফিরে আসতে পারে। আবার এই জায়গাটিকে ভেঙে যদি বেরোতে হয় তাকে আরও বড় ভলিউম দিয়ে বড় শক্তি সঞ্চার করে ভেঙে বেরোতে হবে। যেহেতু সে 4 দিন 5 দিন কিন্তু পজিটিভ বলবো, 5 দিন পজিটিভ হয়েছে, সুতরাং খুব তাড়াতাড়ি হয়তো এই সেক্টরটি আবারও একটি নেগেটিভ সিগন্যাল দেওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি টেকনিক্যালি দেখতে পাচ্ছি, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এখনও আগামীকাল এবং রবিবার হয়তো এই সেক্টরটি ভালো খেলতে পারে, কারণ তার সামনে এখনও জায়গা আছে। তবে এই রেজিস্ট্যান্স জোনটাকে অবহেলা করা যাবে না, এটুকুই মাথায় রাখতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু নিয়ে ফিরে আসতে পারবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন সর্বশেষে বলবো, অর্থ আপনার, হেফাজতের দায়িত্ব আপনার, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। এটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা, এখানে কেউ কারোর অর্থের হেফাজত করে দেবে না। মার্কেট যেদিকে যায় আপনাকে একটু জাস্টিস করে, একটু বিচার বিশ্লেষণ করে বিনিয়োগ করলে আপনি এখান থেকে প্রফিট নিয়ে ফিরতে পারবেন। তাড়াহুড়ো না করে বেশি বেশি পর্যবেক্ষণ করুন, মার্কেটকে বেশি বেশি করে বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি ক্লিয়ারলি অ্যান্সার পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।